আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। আমি তোকে ডিভোর্স দেবো না, তুই আমাকে কি জ্বালাবি, উল্টো আমি তোকে জ্বালাবো, সেজন্য তো বিয়ে করেছি। সেটা তো সময় বলে দিবে কে কাকে জ্বালাবে। এরা দুজন ঝগড়া করতে করতে গাড়ি এসে থামলো শপিং মহলের সামনে। আদিবা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় জিনিসই কিনেছে বেশি, যদিও আদি কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি। আদিবা তাকে হুমকি দিয়ে সব কিনে নিয়েছে, বলেছে আদি যদি কিনতে না দেয় তাহলে সে সবার সামনে সিন্ডিকেট করবে, কান্নাকাটি করবে। তাই আদি বাধ্য হয়ে সব কিনে দিয়েছে। শপিং শেষে হতেই বেলা গড়িয়ে গেল। এত ঘোরাঘুরি আদি ক্লান্ত হয়ে পড়ল। আদিবার মুখে হাসি, আদির পকেট ফাঁকা করতে পেরে নিজেকে বেশ বিজয়ী মনে হচ্ছে। আদিবা গাড়ি বসে গুনগুন করে গান গাইছে আর আদি রাগে ফুসফুস করছে। হঠাৎ আদিবা বলল, আমার ক্ষুধা পেয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, এখন গিয়ে রান্না করার এনার্জি নেই, চলুন বাইরে থেকে খেয়ে যায়। সাথে সাথে আদি সোজাসাপটা জবাব দিল, না আমি বাইরের খাবার খাই না। আজব, খান না, খাবেন? না খাবো না, আমি বাইরের খাবার খাবো না। কেন খাবেন না? আমার ইচ্ছা, আমি রান্না করতে পারবো না। আমি তো আগেই বলেছি বাসার কোনো কাজে তোকে করতে হবে না। তাহলে বিয়ে করেছেন কেন? বসে বসে খাওয়ার জন্য? না, কেন করেছি যখন আদায় করব তখন বুঝতে পারবি। কি আদায় করবে? আদি বাঁকা হাসলো, উত্তর দিল না। বাসায় ফিরে ফ্রেশ হয়ে আদি রান্না করতে চেয়েছিল কিন্তু আদিবা করতে দেয়নি। আদিবা নিজেই রান্না করেছেন। খেয়ে দিয়ে আদিবা ঘরে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সেখানে আদির আগমন ঘটলো। ঘরে ঢুকে দেখলো আদিবা আদির বিছানায় দখল করে শুয়ে আছে। আদি এসে শান্তভাবে বিছানায় বসলো। সাথে সাথে আদিবা উঠে কর্কশ কণ্ঠে বলল, খবরদার উল্টোপাল্টা কিছু করবেন না। আদি ভুকুচকে তাকালো। উল্টোপাল্টা মানে? আপনি যা যা করেন সরি উল্টোপাল্টা। তুই ভুলে যাচ্ছিস তুই আমার বউ। আগে তাই যা যা উল্টোপাল্টা ছিল এখন সেগুলো ঠিকঠাক হওয়ার কথা। না হওয়ার কথা না। আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমি কেন আপনাকে বাসতে যাব? যতদিন না দুজন দুজনকে ভালোবাসতে পারছি কাছে আসবেন না। তো তোকে ভালোবাসতে কে বলেছে? তোর ভালোবাসা তোর কাছে রেখে দে। ভালোবাসা দিয়ে আমার কাজ কি? আমার ভালোবাসাটা আসার দরকার নেই ভাই। আজ আমার বাসর রাত, কারো কথায় আমি রাতটা নষ্ট করব না। একটু বাধা দিবি তো ছাদে গিয়ে ধাক্কা দিয়ে সোজা নিচে ফেলে দিব। মোমো মানে কি? কথায় আছে বাসর রাতে বিড়াল মারলে হয়, তা না হলে বিড়ালকে বসে রাখা যায় না। কো কি বোঝাতে চাইছেন? আদিবার আমতা আমতা করছে দেখে আদির হাসি পেল না। উঠে গিয়ে একটা বোয়া মেনে আদিবার দিকে এগিয়ে দিয়ে বলল। আদিবা আদির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে দেখে আদি বলল, কি হলো নে? কি এটা? নিয়ে দেখ। আদিবা কাঁপা কাঁপা হাতে বয়ামটা হাতে নিয়ে বলল, কি এটা? আচার? আচার? আচার দিয়ে কি হবে? আমি কি কখনো বলেছিলাম নাকি যে আমার আচার পছন্দ না? তবে আমি বলেছিলাম তোর বিয়ে আমি আচার গিফট করব। আচার আমার পছন্দ না। পৃথিবীর সব মেয়ে টক খেতে পছন্দ করে, এটা আপনার কে বলেছে? এসব দিয়ে মন জয় করা যাবে না। আদিবার কথায় হা হা করে হেসে উঠল আদি। হাসতে হাসতে বলল, আমি তোর মন দিয়ে কি করব? মন ধুয়ে পানি খাবো? তুই মন থেকে চাইলেও আমার বউ, না চাইলেও আমার বউ। তাই মন জয়ের পিছনে সময় নষ্ট করতে পারছি না। আর আচারটা পছন্দের জন্য দেইনি, খুব তাড়াতাড়ি আমি তোর আচার খাওয়ার কারণ হব, তাই দিয়েছি। আপনার কথায় মানে বুঝতে পারছি না। লাইটটা অফ করি, তারপর বোঝাচ্ছি। আদি লাইট অফের কথা বলতে আদিবা চেঁচিয়ে উঠল, না আমি অন্ধকার ভয় পাই। আদি বাঁকা হেসে জবাব দিল, লাইট অন থাকলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুই সহ্য করতে পারবি তো? ভাইয়া ও ভাইয়া বলিস কাকে? আমি তোর জামাই হই। এটা কেমন সম্পর্ক? ভালোবাসার না, অথচ নিজেকে জামাই দাবি করছেন। তুই না প্রশ্ন করেছিলি বিয়ে করেছি কেন? তাহলে শোন, নিজেকে তোর জামাই দাবি করার জন্যই বিয়েটা করেছি, বুঝেছিস? আর তুই এখন চুপচাপ বইয়ের দায়িত্ব পালন করবি। আর যদি তুই কান্নাকাটি করে আমার মুড নষ্ট করিস, আমি তোকে কি যে করব নিজেও জানি না। কি করবেন সেটা খুলে বলতে হবে। আমি বাসায় যাব। কাঁদ কাঁদ, একটু চোখের পানি বের হোক শুধু, তারপর তোকে ছোট ছোট পিস করে পার্সেল করে দেশে পাঠিয়ে দেব। চিন্তা করিস না, এত ছোট ছোট পিস করব যে বাসার কেউ তোকে চিনতে পারবে না। ভাইয়া, আবার ভাইয়া বলিস? দাঁড়া মজা দেখাচ্ছি। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাতে কোনো পাত্তা না দিয়ে এগিয়ে গিয়ে লাইট অফ করে দিল। সাথে সাথে আদিবার অন্তত আত্মা উড়াল দিল। এই ছেলেটা এত বেয়াদব কেন? আদিবার মনে অবস্থাটা একবার বোঝার চেষ্টা করবে না? যখন যা মন চায় তাই করবে, কিন্তু কেন? নিজেই নিজেকে প্রশ্ন করছিল আদিবা, কিন্তু উত্তর মেলানোর আগে আদি এসে তার পাশে বসলো। আদিবা ভয়ে পিছিয়ে বসলো। তার হাত পা অনবরত কাঁপছে। সে আপাতত এমন কিছু করার জন্য প্রস্তুত না, তাই আদিকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। আদিবা ভয়ে ভয়ে পিছিয়ে
পিছিয়ে যাচ্ছিল তখন আদি সাইড ল্যাম্প জ্বালিয়ে দিয়ে ধপাস করে শুয়ে পড়লো। আদিবা বেশ অবাক হলো। তখনই ধীর কণ্ঠ ভেসে আসলো, শুয়ে পড়, সকালে অফিসে যেতে হবে, অনেকদিন যায়নি, তাই এখন তোর সাথে সাপ লুডো খেলার ইচ্ছে নেই। আদিবা অবাক হয়ে তাকিয়ে আছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আদিবাকে চুপ থাকতে দেখে আদি আবার বলল, আসলে কি বলতো, জোর করে কিছু করে আমি বাসরাত নামটা মানে বদলাতে চাই না। এই রাতে যা হয় দুজনের সম্মতিতে হয়, তাই আজ তোর ছুটি। জোরাজুরি করার জন্য সারা জীবন তো পড়েই আছে। আদিবা চোখ বড় বড় করে আদির দিকে তাকালো। আদি চোখ বন্ধ করে উল্টো মিটমিট করে হাসছে দেখে আদিবার গা জ্বলে উঠলো। আপনি ইচ্ছে করে এমনটা করেছেন তাই না? আদির নির্বাজাল উত্তর, কি করেছি? কিছুই তো করলাম না। ভয় দেখালেন কেন? ভয় দেখাতে যাব কেন? আমি অতি ভদ্র একটা ছেলে, তাই তোকে ছেড়ে দিলাম। ভদ্রতাও? আপনি পৃথিবীর নরম আশ্চর্য, হয়তো এটাই। আদিবা বেশি পক পক করিস না, যথেষ্ট শান্ত আছি। যদি উঠি তোর খবর আছে, আমি আপনার সাথে ঘুমাবো না বলে আদিবা বিছানা ছাড়তে চাইলো, কিন্তু আদি হাতে ধরা পড়লো। তুই কতটা ইডিয়েট এবার বুঝেছিস তো? মানে আমাকে বিরক্ত না করলে শান্তিতে ঘুমাতে পারতি, কিন্তু সেটা তোর পছন্দ না, দুঃখজনক। যাই হোক, বউ এখন চুপচাপ বউয়ের দায়িত্ব পালন করতো বলে আদি হ্যাচকা টানে আদিবা নিজের সাথে মিশিয়ে নিল। আদিবা ভীরু চোখে আদির দিকে তাকালো। আদিবার কাঁপা কাঁপা ঠোঁট প্রমাণ করেছে সে কিছু বলতে চায়, কিন্তু আদি তাকে সে সুযোগ দিল না। আদিবার চোখে মুখ ডুবাতে আদিবা কেঁপে উঠল। ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এই প্রথমবার আদিবা আদির প্রতি বিপরীত প্রতিক্রিয়া দেখালো। এতে আদি বেশ অবাকে হলো। সে মুখ তুলে আদিবাকে একবার দেখে নিল না। আদিবার চোখে ভয় কিংবা ঘৃণা নেই, যা আছে লজ্জা আর সংকোচ। আদির সাহস যেন মুহূর্তেই বেড়ে গেল। সে আলতো করে আদিবার মাঝে হারিয়ে যেতে লাগলো। আদিবাও তাকে বাধা দেয়নি। বেশ কিছুক্ষণ পর আদি ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে বেশ অবাক হলো, কারণ আদিবা শুয়ে শুয়ে কাঁদছে। আদিবার কান্না আদির ভিতরটা ভেঙে দিল। এই প্রথমবার আদিবার কান্না আদিষ্ট শুয়ে পারলো। আদি ব্যস্ত গলায় বলল, আমি তো আজ তোকে জোর করিনি, তুই চাইলে আমাকে আটকাতে পারতি। আদির কণ্ঠ শুনে আদিবা তাড়াতাড়ি চোখে পানি আড়ালে চেষ্টায় উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু আদি আবারও তাকে আটকে দিল। আলতো করে বিছানায় বসিয়ে দিল। ব্যথা পেয়েছিস? আদিবা মুখে কিছু না বললেও না সূচক মাথা নাড়ালো। তাহলে রাগ করেছিস? আদিবা আবারও মাথা নাড়ালো। তাহলে সমস্যাটা কোথায়? আবারও লিগেলি মেরিট, আমাদের মাঝে এমন কিছু ঘটবে, এটাই তো স্বাভাবিক। এতক্ষণ পর আদিবার মুখে কথা ফুটলো, আমি তো আপনাকে কিছু বলিনি। কাঁদছিস কেন? আপনার এত কিছু জেনে কি হবে? আমি আপনাকে কি করে বলবো? এটা মন ভাঙার কান্না না, এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম তাকে নিজে করে পাওয়ার আনন্দের কান্না। আজ থেকে আপনি আমার, শুধুই আমার। আপনি ঘুমান, আমি ফ্রেশ হয়ে আছি বলে আদিবার শান্তভাবে উঠে চলে গেল। আদিবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ভিতর এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। তবে কি সে মেয়েটার সাথে অন্যায় করলো? আদিবা ফিরে এসে দেখলো আদি এখনো এভাবেই বসে আছে। তার চোখ ছলছল করছে। আদিবা সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আদির দিকে এগিয়ে দিল। বলেছিলেন সকালে অফিস আছে, ঘুমিয়ে পড়ুন। আদি পানি গ্লাস হাতে নিয়ে আদির দিকে তাকে প্রশ্ন করলো, আদিবা তোর কি মন খারাপ হয়েছে? যদি হয়ে থাকে আমি তার জন্য দুঃখিত। আমি আর কখনো এমন কিছু করব না, প্লিজ মন খারাপ করে থাকিস না। আপনার কেন মনে হচ্ছে আমি মন খারাপ করেছি? আমার মন খারাপ হবে কেন? আমার তো মনে হয় আজ রাতে বিড়ালটা আপনি নয় আমি মারতে পেরেছি। মানে আদিত্য চৌধুরীর মতো তেরা একজন আমার কাছে নত স্বীকার করেছে, তার চোখ ছলছল করছে। তাই আমার মনে হয় এরপর থেকে আপনার বউ আপনার কথা নয়, বরং আপনি আপনার বউয়ের কথা চলবেন বলে খিলখিল করে হেসে উঠল আদিবা। নিস্তব্ধ রাতে সেই হাসি অদ্ভুত রকমের মিষ্টি শোনালো। আদি নীরব চোখে তাকিয়ে আছে আদিবার হাসি মুখের দিকে। নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে আজ। নিজের উপর নিজের হিংসা হচ্ছে। একদিনের ব্যবধানের জীবনে এত সুখ এসে ভিড় জমাতে পারে কে জানতো? আদিকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে আদিবা তার খুব কাছে এসে বলল, এ তো কেবল শুরু, আরও কত কিছু সহ্য করতে আপনার চিন্তাই করতে পারছেন না। আপনার চোখে পানি, নাকের পানি এক করে ছাড়বো আমি। রাত 1:40। আদিবার সাথে ঝগড়া করতে করতে কখন যে ঘড়ির কাঁটা এগিয়ে গিয়েছে আদি বুঝতে পারেনি। তবে এখন আর চোখে খুলে রাখা সম্ভব হচ্ছে না। গত রাতে সে একটু ঘুমাতে পারেনি, জার্নি করে এসেছে। তারপরও আদিবার চিন্তা তো ছিলই। আদিবা এখন বকবক করে চলেছে। আদি এবার বাধ্য হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনারই জয় হয়েছে, বিড়াল আপনি মেরেছেন, এখন আমরা একটু ঘুমাই। আদিবার সোজা উত্তর দিল, আমার ঘুম পাইনি। তা পাবে কেন?
প্লেনে সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেন, বাসায় এসে ঘুমিয়েছেন, আপনার তো ঘুম পাওয়ার কথা না। আপনার সাথে বিয়ে হয়েছে বলে কি ঘুমাতেও মানা? জি না, আপনার যা খুশি করতে পারেন। বেশ, তাহলে আপনার এখন গল্প করতে ইচ্ছা করছে, চলুন গল্প করি। মানে কি, আপনি তো বললেন যা খুশি করা যাবে। আদিবার বাচ্চা এবার কিন্তু বাড়াবাড়ি করছে, চুপচাপ ঘুমা, তা না হলে কানের নিচে এমন মারা মারবো কেঁদে কুল পাবি না। কি সর্বনাশ, বাসরাতে নারী নির্যাতন। আদিবা, আমাকে একটু ঘুমাতে দে প্লিজ, কাল অফিসে জরুরি মিটিং আছে। আমি কি বাধা দিয়েছি না কি? ঘুমান, যত খুশি ঘুমান, বলে আদিবা বিছানা ছেড়ে চলে গেল। আর কিছু না বলে দরজার দিকে হাঁটা দিল। আদিবার কাণ্ডে আদি অবাকের উপর অবাক হচ্ছে। দরজা পর্যন্ত যেতে আদি বলল, আজব তো, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে? এত রাতে বাইরে কোন দুঃখে? দুঃখে যাব কেন, সুখে যাচ্ছি। আমার একমাত্র জামাই একদিনে আমার উপর সব ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, সেই সুখে বাইরে একা একা হাঁটতে যাচ্ছি। এসব কোন ধরনের কথাবার্তা? আমি কখন বললাম ইন্টারেস্ট হারিয়ে ফেলছি? সব কি মুখে বলতে হয়? আপনি ঘুমান, আমি বাইরে যাচ্ছি। ওই দাঁড়া। আদিবা দাঁড়ালো না, আদি নিচে নেমে এগোতে এগোতে বলল, চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই গল্পের সবগুলা পার্ট এই চ্যানেলে দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।